হ্যালো সবাইকে, আমার চ্যানেল লার্ন সাম মোরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের এখানে পাইথন কোর্স চালিয়ে যাচ্ছি। গত ক্লাসে আমরা দেখেছি প্রিন্ট স্টেটমেন্টের কাজ এবং ইন্ডেন্টেশনের কাজ এবং ইন্ডেন্টেশন কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা জানবো লিস্ট সম্পর্কে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন যেটা হয় সেটা হলো লিস্ট কি। লিস্ট হলো একটি ডাটা স্ট্রাকচার যা পরিবর্তনশীল, সাজানো এবং উপাদানের ক্রম। অর্থাৎ আমরা যখন বাজার করতে যাই তখন যেমন আমাদের বাজারের লিস্টে কি কি লাগবে, শাকসবজি বা ফলমূল যা লাগবে তা সুন্দর করে লিস্ট করা থাকে, কোনটা লাগবে। ঠিক এমনই পাইথনেও বা প্রোগ্রামিংয়েও লিস্ট এমনই কাজ করে। সাধারণত আমরা যেমন এর আগে আমরা জেনেছি ভেরিয়েবলে আমরা বিভিন্ন মান সেট করতে পারি। সাধারণভাবে আমরা নর্মালি যদি মান সেট করতে যাই একটা মান সেট করতে পারি একটি ভেরিয়েবলে, কিন্তু লিস্ট ব্যবহার করলে আমরা একসাথে অনেকগুলো ভেরিয়েবল অনেকগুলো মান সেট করতে পারি। একটি মানের লিস্ট সেট করতেছি, অর্থাৎ এই লিস্টে সুন্দর করে সাজানো আছে, বা এখানে ডুপ্লিকেটও থাকতে পারে, যে একটা দুবার থাকতে পারে, এরকম ভাবে আমরা মান সেট করছি। তো এই মানগুলো হতে পারে নাম, অর্থাৎ স্ট্রিং বা ইন্টিজার, ফ্লোট, যা ইচ্ছা, অর্থাৎ যা দেওয়া সম্ভব সবই হতে পারে। এখন লিস্টের কাজ কি, লিস্টটা কি কাজে ব্যবহার হয়? এখন যেটা আমি একটু আগে বললাম, সাধারণত একটি ভেরিয়েবলে আমরা একবার একটি মান সেট করতে পারি সাধারণভাবে যদি সেট করতে যাই। কিন্তু যখন আমরা ধরুন যে এখানে যা আছে সবগুলো একসাথে, যে আমি একটা লিস্ট করছি, লিস্টে আমি ধরুন যে লিখলাম, আমার লিস্ট করছি একটা ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা, দেন তারপরে এরকম আবার ফলমূল, পাপায়া, এরকম ধরুন 4-5টা একসাথে আমি সেট করতে যাচ্ছি। কিন্তু আমি এগুলোর জন্য ভেরিয়েবল একটাই রাখছি, যে আমি ফ্রুট ভেরিয়েবল এগুলো সেট করবো, ফ্রুট ভেরিয়েবল এগুলো সেট করব। তখন কি করব, তখন কিন্তু ফ্রুট ভেরিয়েবলে যদি আমি মান অ্যাসাইন করতে চাই, এই মানগুলো দেখুন, আমরা আইডিতে আসি, ফ্রুট ভেরিয়েবলে যদি এগুলো একটা একটা করে অ্যাড করতে যাই তাহলে কিন্তু হবে না, কারণ পাইথনের বেসিক নিয়ম অনুযায়ী, অর্থাৎ ফ্রুট সমান আমি যদি এখানে দিই ম্যাঙ্গো, স্ট্রিং ব্যবহার করব, নতুবা এরর আসবে। ম্যাঙ্গো, আরেকবার যদি দিই ফ্রুট সমান অ্যাপেল, আবার দিলাম ফ্রুট সমান বানানা, সরি, এরকম ভাবে যদি দেই, তবে আমি যদি ফ্রুট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে দেখব শেষে যেটাই আছে, অর্থাৎ কোডটা রিড করে উপর থেকে নিচে। এই উপর থেকে নিচে রিড করার সময় যদি একই নামের দুটি ভ্যারিয়েবল পাই, তাহলে সবচেয়ে নিচে যেটি আছে ওটির মানকেই এটি ধরে নেয়। তো আমি যদি এখন এখানে ফ্রুট প্রিন্ট করি, সেক্ষেত্রে দেখুন ফ্রুটের মান কিন্তু আসছে বানানা, যদিও আমরা ম্যাঙ্গো এবং অ্যাপেলও সেট করেছিলাম, কিন্তু কোডটি যখন নিচের দিকে গেছে তখন তৃতীয় ফ্রুটটাকে ধরে নিয়েছে। এরকম ক্ষেত্রে আমি যদি এখন আবার ফ্রুটটাকে আমি অ্যাসাইন করার পর, অ্যাপেলে অ্যাসাইন করার পর যদি প্রিন্ট করি, দেখুন F5 দিয়ে আমি রান করছি, আর প্রত্যেকবার রান করার সময় পাইথনের ডিফল্ট আইডি একবার করে সেভ করে নিতে বলে, আমি তাই এটা দিয়ে সেভ করে নিলাম। দেখুন প্রথম প্রিন্টের জন্য অ্যাপেল অ্যাসাইন করা হয়েছিল, ম্যাঙ্গো কিন্তু প্রিন্ট হয়নি, হয়েছে অ্যাপেল। আবার দ্বিতীয় দেখেন যখন প্রিন্ট করলাম বানানার দেওয়ার পর, তখন ফ্রুট প্রিন্ট হয়েছে বানানা। ভ্যারিয়েবলে এইভাবে যদি একটি একটি করে দিই তাহলে একটি আসবে, একাধিক মান আসবে না। এইরকম ক্ষেত্রে আমি যখন চাই যে আমার সব লিস্ট একসাথে প্রিন্ট হবে, এইরকম ক্ষেত্রে আমরা লিস্ট ব্যবহার করব। এখন লিস্ট কিভাবে ডিক্লেয়ার করব বা লিস্ট কিভাবে তৈরি করব, লিস্ট তৈরি করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটস ব্যবহার করব। এই যে এটি একটি লিস্ট, কোনোভাবে যদি একটি ব্র্যাকেট না থাকে তাহলে কিন্তু এটা লিস্ট থাকবে না। যদি তিনটি ভাবে একসাথে দেই, সেক্ষেত্রে কিন্তু তিনটিকে একটি টাপল হিসেবে ধরে নিচ্ছে ডিফল্ট ভাবে। দেখুন আপনি টাপল হিসেবে ধরে নেবে, দেখুন ম্যাঙ্গো বানানা একটি টাপল ধরে নিচ্ছে। টাপল কি আমরা আজকেই কিছুক্ষণ পর জানবো, তবে আমি যদি লিস্ট তৈরি করতে চাই তবে আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, দেখুন এখানে একটি লিস্ট তৈরি হয়ে গেছে, ম্যাঙ্গো, আপেল, বানানা। আমরা একটি ভেরিয়েবলেই তিনটি মান পেয়ে গেছি। এখন লিস্টে আমি যদি একটি নির্দিষ্ট উপাদান প্রিন্ট করতে চাই তখন কি করব, সেক্ষেত্রে আমরা ইন্ডেক্সিং ব্যবহার করব।
ইন্ডেক্সিং কি? পাইথনে যে লিস্টের প্রত্যেকটি উপাদানকে একটি নির্দিষ্ট মান দেওয়া হয়েছে। আমরা সাধারণভাবে হয়তো মনে করতে পারি এটি 1, হয়তো এটি 2, বা এটি 3, কিন্তু না, ম্যাঙ্গোর মান হচ্ছে 0। 0 থেকে শুরু হয়, প্রোগ্রামিং এ সবকিছু 0 থেকে শুরু হয়। 1, 2, সরি, 1, 2, 0, 1, 2, ম্যাঙ্গোর মান 0, অ্যাপেলের মান 1, ব্যানানার মান 2। এভাবে কিন্তু চলতে থাকবে। ধরুন আরো যদি ফলেট করি তাহলে 3, 4, 5, 6, কিন্তু মনে রাখতে হবে প্রথম যে মানটা সেটা অবশ্যই 0 হবে। তো এখন আমি যদি শুধু অ্যাপেল প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? প্রিন্ট, প্রথমে আমি লিস্ট যে ভ্যারিয়েবলে সেট করেছি সেই ভ্যারিয়েবলের নামটা দিচ্ছি ফ্রুট। শুধু ভ্যারিয়েবল রাখলে তো পুরো লিস্টটা প্রিন্ট করবে, কিন্তু আমাদের দরকার শুধু অ্যাপেল প্রিন্ট করুক, এটা আমরা শুধু চাই। সেক্ষেত্রে আমরা শুধু ব্র্যাকেটের ভিতর, সরি, স্কোয়ার ব্র্যাকেটের ভিতর অ্যাপেলের ইন্ডেক্সটা দেব। ইন্ডেক্স বলতে 0, 1, 2, এটা এগুলো একটা ইন্ডেক্স। অ্যাপেলের ইন্ডেক্স ছিল আমাদের 1। আমি একবার সেভ করে নিই, দেখুন শুধু অ্যাপেল প্রিন্ট হয়েছে। এরকম ভাবে আমি শুধু যদি চাই ব্যানানা প্রিন্ট হবে, শুধু ব্যানানা প্রিন্ট হবে, শুধু বানানা প্রিন্ট হবে। এভাবে অ্যাপেলের বিভিন্নভাবে ইন্ডেক্সিং করা যায়। এবং আমি যদি আরো কিছু মান যোগ করি, যেমন ধরুন এখন দেখুন এখানে 4টি উপাদান আছে। আমি চাচ্ছি অ্যাপেল থেকে ব্যানানা পর্যন্ত এই দুটো মান একসাথে প্রিন্ট হোক। সেক্ষেত্রে হয়তো আপনি চিন্তা করবেন যে আমি একবার কমা দিয়ে FRUIT ফ্রুট 3 দেব। 3 দিলেই পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে। ফ্রুট 2, বানানা 2 নম্বর ইন্ডেক্সে আছে, বানানা 3 নম্বর ইন্ডেক্স বা 4 নম্বরে আছে, 3 নম্বর ইন্ডেক্সে আছে লার্ন সাম মোর। কিন্তু আমি চাচ্ছি এভাবে, তো যদি আমি এখন অ্যাপেল, বানানা, লার্ন সাম মোর তিনটাই চাই, সেক্ষেত্রে পাইথনে এই স্কোয়ার ব্র্যাকেটসের ভিতরে শুরুর নাম্বার অর্থাৎ 2, না আমাদের ক্ষেত্রে অ্যাপেল যেহেতু সেক্ষেত্রে আমরা 1 নিব, এবং কোলন দিয়ে শেষের নাম্বার এখানে 3, কিন্তু আমরা চাচ্ছি 1 থেকে 3 নাম্বার প্রিন্ট করতে। সেক্ষেত্রে আমাকে দিতে হবে যে শুরু হবে 1 আর 4-এ পৌঁছালেই শেষ হতো। তখন কিন্তু 4কে প্রিন্ট করবে না, 4 নাম্বার ইন্ডেক্সকে, তখন 4-এ গিয়ে আটকে যাবে। দেখুন যদি 4 দেই, এবং 3টি প্রিন্ট করেছে, 4 নাম্বার কিছু প্রিন্ট করবে না, কারণ 4-এ গিয়ে আটকে যাবে। এরকম ভাবে চলতে থাকবে। এখন যদি আমি এখানে আবার অন্য অনেক ভ্যালু অ্যাড করি, সেই হিসাবে শুধু দিলেই হয়ে যাবে, আর মান যোগ করলে হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এডিট করতে। এখন ধরুন ফ্রুটে 3টি মান আছে, আমি চাচ্ছি ফ্রুটে পাপায়া যোগ করবো, পেঁপে এই লিস্টটাতে। নর্মালি অবশ্যই হ্যাঁ আমি এখানে লিখে দিতে পারি, কিন্তু ধরুন আমার ওই লিস্টটিতে ডাইরেক্ট যোগ করতে যাচ্ছে না, অর্থাৎ ফোনে না লিখে আমি আলাদাভাবে যোগ করছি বাইরে থেকে। প্রোগ্রামের ক্ষেত্রে তো আমি তো কোডে সবসময় যেতে পারবো না। ধরুন যে আমি বাইরে থেকে যোগ করব, তখন কি লিখবো? সেই ক্ষেত্রে আমি শুধু লিখবো ফ্রুট, অর্থাৎ ভ্যারিয়েবল যেই লিস্টটিতে দেওয়া হয়েছে ভ্যারিয়েবল সেটির নাম দিয়ে ডট দিয়ে APPEND অ্যাপেন্ড, এটি লিখলেই এর ব্র্যাকেটের ভিতর যা লিখবো তা ফ্রুট লিস্টটিতে যোগ হয়ে যাবে। যেমন ধরুন আমি লিখি পাপায়া। এখন এই লিস্টে 3টি আছে, তারপরে কোড ধীরে ধীরে রিড করে দেখলো যে এখানে পাপায়া অ্যাড করতে বলা হয়েছে। আমি যদি প্রিন্ট করি FRUIT ফ্রুট, আমি 2বার প্রিন্ট করবো, একবার অ্যাপেন্ড করার আগে, একবার অ্যাপেন্ড করার পরে। প্রিন্ট করি, দেখুন লিস্টে অ্যাপেন্ড করার আগে কিন্তু ম্যাঙ্গো, অ্যাপেল, বানানাই ছিল, কিন্তু যখন অ্যাপেন্ড করলাম অর্থাৎ যোগ করলাম পাপায়া, তখন নিচে পাপায়া আবার যোগ হলো। এখন আমি চাচ্ছি, ধরুন পাপায়া অলরেডি ভিতরে আছে, কিন্তু আমি চাচ্ছি পাপায়া এখন আমি ডিলিট করবো। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি দেব পপ, উপাদানটিকে সরিয়ে দেবে। আমি যদি এখন লিখি পপ কি কত নাম্বার ইন্ডেক্সে? 1, 2, 3, 4, অর্থাৎ 3। দেখুন 3 নাম্বার ইন্ডেক্সে পাপায়া ছিল, পাপায়াকে সরিয়ে দিয়েছে, তারপর বানানা। আমি যদি এখন 2 দেই, 2 অর্থাৎ বানানা, সেক্ষেত্রে বানানা সরে যাবে। দেখুন এখানে কিন্তু বানানা
নেই। এইভাবে আমি পপ দিয়ে অনেক কিছু সরাতে পারি। এরকম আরো অনেক ফাংশন আছে পপ ছাড়াও, অ্যাপেন্ড পপ, এরপরে আছে ক্লিয়ার, লিস্ট থেকে সবকিছু উপাদান সরিয়ে দেবে। ক্লিয়ার, লিস্ট একবারে ফাঁকা হয়ে গেছে, দেখছেন? এমন করে কিন্তু লিস্টে অনেকগুলো উপাদান আছে, যেমন লিস্ট নেম অর্থাৎ লিস্টের নাম, এক্ষেত্রে ফ্রুট ডট কপি লিস্টের একটি অনুলিপি প্রদান করবে অর্থাৎ কপি করবে। লিস্ট নেম ডট কাউন্ট এক্ষেত্রে নির্দিষ্ট মান সহ উপাদানের সংখ্যা প্রদান করবে। লিস্ট নেম ডট এক্সটেন্ড বর্তমান তালিকার শেষে একটি তালিকার উপাদানগুলি বা কোনো ইটারেবল যুক্ত করুন। এরকম অনেকগুলো আছে, আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা দেখে প্রত্যেকটি একবার করে ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে আমরা যাব টাপলে। টাপল কি? টাপল লিস্টের মতোই। টাপল আর লিস্টের মধ্যে প্রধান ডিফারেন্স হলো, লিস্ট যেমন আমরা এতে আইটেম অ্যাড করতে পারছি, বাহির থেকে আইটেম রিমুভ করতে পারছি, টাপলের ক্ষেত্রে কিন্তু তা যায় না। আর লিস্ট হয় স্কোয়ার ব্র্যাকেটস বা থার্ড ব্র্যাকেট যাকে বলি সেটা দিয়ে, আর টাপল হয় শুধু ব্র্যাকেট দিয়ে অর্থাৎ নর্মাল ব্র্যাকেট দিয়ে। দেখুন আমি যদি এখানে প্রিন্ট করি UIT fruit, এখানে নরমালি কিন্তু প্রিন্ট হয়েছে, কিন্তু দেখুন এই যে ব্র্যাকেটটা এটাই নির্ধারণ করে যে এটি টাপল না লিস্ট। এখন আমি যদি এডিট করতে চাই, ধরুন আমি ফ্রুট ডট পপ দেই, ধরুন আমি পাপায়া রিমুভ করতে যাচ্ছি, সেটা 3 দিলাম, দেখি হয় কিনা। হবে না, কারণ টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট পপ, অর্থাৎ টাপলে কিছু রিমুভ করা যায় না, এই জন্য এতে পপ বলতে কিছুই কিন্তু আসলে নেই। ঠিক আছে, যখনই আমরা এই ধরনের কমান্ড দিতে যাবো তখনই এরর আসবে, কারণ টাপল এডিট করা যায় না। একবার মান সেট করে দিলে এখানে ভিতরের মানগুলো একই থেকে রিড করতে পারবো। আমরা চাইলে যে 3 নম্বর আইটেমটা রিড করতে চাই, সেক্ষেত্রে আমরা রিড করতে পারবো। দেখুন ফুডের আমি শুধু 3 নম্বর আইটেমটা রিড করতে যাচ্ছি। ফ্রুটের 3 নম্বর আইটেম কি? ফ্রুটের 3 নম্বর আইটেমটা হলো পাপায়া। ঠিক এভাবে আমরা টাপল রিড করতে পারবো, কিন্তু টাপলে কিছু রাইট করতে পারবো না, অর্থাৎ চেঞ্জ করতে পারবো না, এটা দরকার নেই। তো এভাবেই কিন্তু লিস্ট আর টাপল কাজ করে। পার্থক্য শুধু এইটাই যে লিস্ট এডিট করা যায় এবং টাপল এডিট করা যায় না। এই হলো লিস্ট এবং টাপলের ব্যাখ্যা। লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটি জানলেন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে আনলাইক দিবেন, এবং অবশ্যই আবার বলছি কমেন্ট করবেন, শেয়ার করুন বন্ধুদের সাথে, তাদেরও জানতে সাহায্য করুন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।